ইয়েস, রেখে দেন। ওনার মেয়ের কাপড়টা খুলে রেখে দিন। রাস্তাঘাটে যদি কেউ পান খুলে রেখে দিন, কেন অনুমতি উনি দিয়েই দিছে যে কাপড় খুলে রেখে দেওয়ার জন্য। ও আরেকটা কথা, ধরেন ওনার মেয়ে যদি আইফোনের জন্য কারোর সাথে ইচিং বিচিং করে, উনি কিন্তু ওনার মেয়েকে কিছু বলতে পারবে না, কারণ বাবার শিক্ষা, ব্যবহারই বংশের পরিচয়। রেখে দিন। ওনার মেয়ের যে বয়ফ্রেন্ড টাইফেন আছে, আপনার ভাই যারা বয়ফ্রেন্ড আছেন ওনার মেয়ের, এই সুযোগ আর পাবেন, বাম্পার অফার। কারণ মেয়ের বাবাই বলে দিছে কাপড় খুলে রেখে দিতে। হ্যাঁ, দিছে না তো, এই নিয়ে তো কিছু হবে না। আর মেয়ে তো শিখতেছে যে আমার বাবা তো বলেই দিছে কাপড় খুলে রাখার জন্য, রেখে দিয়েন। কি আমার কথা খারাপ লাগতেছে তাই না? এই যে আপনি যে একটা জোশ, পিছনে 4-5 জন মানুষ আছে, হ্যাঁ একটা জোশে যে কথাটা বলছেন যে কাপড় খুলে রেখে দেওয়ার জন্য, ভাই আপনি তো কারো ঘরে জন্ম হয়েছেন, আপনার ওয়াইফ আছে, মেয়েটে আছে, হয়তো আছে, আসে না? কিন্তু আপনি এই কথাটা কেমনে বলতে পারলেন? নির্বাচন তো চলে যাবে 12 তারিখের পর, চলে যাবে না? কিন্তু এই যে আপনার এই কথাটা তো সারা জনম থাকবে। আপনার সন্তানটা শুনবে যে আমার বাপে বলতেছে ওপেন যে মেয়েদের কাপড় খুলে রেখে দেওয়ার জন্য, শিখবে না? তো এই কাজটা যদি আপনার মেয়ের সাথে করে কেমন লাগবে? আপনার ওয়াইফের সাথে যদি করে, আপনার ঘরের মা বোনদের সাথে যদি করে, কেমন লাগবে? একটু ভাবছেন, দেখছেন, ভাইবা দেখছেন যে আমি কথাটা যদি বলি, একটা বোর্ডের জন্য ভাই, একটা বোর্ডের জন্য আল্লাহ তাআলা যদি এখনই নিয়ে যায়, চোখ বন্ধ হলে কিন্তু দুনিয়া শেষ, এই দুনিয়ার ক্ষমতা শেষ। তখন একটা বোর্ডের জন্য এই ধরনের কথাবার্তা যদি বলতে পারতেন, এই কথাটা যে আপনার মেয়ের সাথে করলে, ধরেন আপনার মেয়ের সাথে কোনো একটা ছেলে করলো অথবা আপনার মেয়েই করলো, কিছু বলতে পারবেন? শাসন করতে পারবেন? আপনার বলার কিছু থাকবে? ছি, লজ্জাজনক বিষয়, আফসোস হয়।